ভাই আমার আর কেহ নাই বৈষ্ণবেতে হয় যদি পুজোর অপরাধ, বৈষ্ণবেতে হয় যদি পুজোর অপরাধ, মহামহামজনেতে করে যায় মহামহামজনেতে করে যায় হরিস্থানে অপরাধ তাহে হরি না হরি হরিস্থানে অপরাধ তাহে হরি না গঙ্গার পরশ হলে বস্ত্রতে পাব আমি কেমন পাইব প্রাণে হইব রাজা আমি জন্মে জন্মে আশা করি আমি জন্মে জন্মে আশা করি চরণের ধুলি করো দয়া আপনার বলি শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া নিতাই চাঁদে চাঁদের করুণা ময়ূরে দেখো নিতাই চাঁদে
করুণা ওই কলিতে কি আরে তোমরা জানো হইব রঙ্গিলা মহান ভাগবত হইবে ওই কলিতে কি কোন প্রভু আর মিলন মোহন গো পুরাইতে অত হয় তোমার সোনা গো পুরাইতে অতই তোমার সোনা পুরাইতে অত হয় তোমার সোনা গো সবার বাসনা পুরাইতে সবার বাসনা পুরাইতে সবার বাসনা পুরাইতে সবার বাসনা পুরাইতে আসছেন প্রভু এ ধরাতে মন বাসনা পুরাইতে আসছেন প্রভু এ ধরাতে সবার মন বাসনা পুরাইতে 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 আসলেন প্রভু এ ধরাতে মন বাসনা পুরাইতে আসলেন প্রভু এ ধরাতে মন বাসনা পুরাইতে গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি জয় হরি বল গৌর হরি বল আমার মহাজন সিদ্ধান্ত দিলেন দেখো নিতাই তাদেরও করুণা কলিতে কীর্তন যান আরঙ্গিলা মহাবাদ পুরাইতে অদ্বৈত বাসনা অদ্বৈত প্রভুর মন বাসনা কি ছিল তারপরের অবসানে আর কলির প্রথম সন্ধ্যায় শ্রীমন অদ্বৈত প্রভু যখন এদরায় আসলেন আমাদের সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার লাল পরগনার নবগ্রামে পিতা কুবেরাচার্য পণ্ডিত মাতা লাভাদেবীর গর্ভে সে জন্মগ্রহণ করলেন যার জন্মলগ্ন নাম ছিল কমলাক্ষ ওই কমলাক্ষের বয়স যখন 11 বৎসর 11 বৎসর বয়সে পাণ্ডিত্য অর্জনের জন্য নদিয়া শান্তিপুরে চলে গেলেন সেখানে গিয়ে অধ্যয়ন করতে করতে কলিহত জীবের প্রতি লক্ষ্য করে দেখলেন কলির জীবের মধ্যে সাধন ভজনের কিছুই নাই অনাহত কলির জীব কিসে মুক্তি পাবে কলির জীবের মুক্তির জন্য অদ্বৈত প্রভু হুঙ্কার ছেড়ে ডেকেছিলেন আমার গোলক বিহারী গোবিন্দকে প্রভু গো তুমি একবার এসে দেখে যাও তুমি একেবারে সে দেখে দাও রে একবার এসে দেখে যাও হে একবার এসে দেখে যাও হে